ভাই, আপনি কি কখনো খুব গভীরভাবে একটি বিষয় খেয়াল করেছেন? আমাদের চারপাশে এমন অনেক নারী আছেন যারা বাইরে থেকে দেখতে অসম্ভব গম্ভীর। হয়তো কারোর সাথে খুব একটা মিশতে চান না, কিংবা কিছু পুরুষের সামনে তারা এমন এক অদৃশ্য দেয়াল তুলে রাখেন যে শত চেষ্টা করেও তাদের মনের নাগাল পাওয়া যায় না। তারা হয়তো শুধু কাজের কথাই বলেন, এর বাইরে একটি বাড়তি শব্দও খরচ করেন না। কিন্তু ঠিক অন্য পাশে কোনো এক বিশেষ পুরুষের সামনে সেই একই নারী একদম অন্যরকম। সেখানে তিনি কোনো পাথর নন, বরং এক বহমান নদীর মতো। সেখানে তিনি অবলীলায় তার ভেতরের সব কথা বলে যান। তার শৈশবের হারিয়ে যাওয়া কোনো স্মৃতি, মাঝরাতে হুট করে আসা কোনো কান্না, কিংবা তার জীবনের এমন সব গোপন অধ্যায় যা হয়তো তিনি নিজের ডায়েরিকেও কোনোদিন বলেননি। আশ্চর্যের বিষয় হলো, এই সব কথা যখন তিনি সেই বিশেষ পুরুষের কাছে বলে ফেলেন, তখন তার মনে এক অদ্ভুত টান বা নেশা তৈরি হয়। তিনি অবচেতনভাবেই সেই মানুষটির সাথে বারবার কথা বলতে চান, তার সান্নিধ্য খুঁজতে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন হয়? কেন একজন নারী কিছু পুরুষের কাছে নিজেকে একদম বন্ধ করে রাখেন, আর কিছু পুরুষের সামনে তার হৃদয়ের সব দরজা খুলে দেন? এর পেছনে আসলে কোনো অলৌকিক শক্তি নেই, আছে মানুষের মনের গভীর কিছু মনস্তত্ত্ব। আজ আমি আপনাদের সাথে এমন কিছু গোপন মনস্তাত্ত্বিক কৌশল এবং বিশেষ আচরণের কথা বলবো, যা আয়ত্ত করতে পারলে যে কোনো নারী তার মনের সব দেয়াল ভেঙে আপনার আপন হতে চাইবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ আজকের এই আলোচনা আপনার জীবন এবং সম্পর্কের ধারণা পুরোপুরি বদলে দিতে পারে। তবে মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। আপনারা যারা নিয়মিত এই ধরনের জীবনমুখী এবং মনস্তাত্ত্বিক ভিডিও দেখতে পছন্দ করেন, তারা এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর আমাদের এই পরিবারের সদস্য হতে নিচের সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আপনাদের প্রতিটি লাইক আর সাবস্ক্রিপশন আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। এবার চলুন সেই মূল রহস্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। পয়েন্ট 1, বিচারহীন আশ্রয়, দ্য নন জাজমেন্টাল স্যাংচুয়ারি। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হল বিচারহীন আশ্রয়। একজন বুদ্ধিমান এবং প্রকৃত সংবেদনশীল পুরুষ কখনোই কোনো নারীর মন জয় করার জন্য তাড়াহুড়ো করেন না। তিনি জানেন যে কেবল দামি উপহার দিয়ে বা জোর করে কারো হৃদয়ের আসল জায়গাটা দখল করা যায় না। তিনি হয়তো সাধারণ একটি কথা বলেন, কিন্তু সেই কথার গভীরতা থাকে আকাশ ছোঁয়া। তিনি হয়তো শান্ত স্বরে বলেন, দেখো, তুমি চাইলে তোমার মনের সব দ্বিধা, সব ভুল আর সব তিক্ত সত্য আমার কাছে প্রকাশ করতে পারো। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কখনোই বিচার করব না। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, এই পৃথিবীতে আমাদের সবথেকে বড় ভয়টা আসলে কি? সেটি হলো অন্য মানুষের কাছে খারাপ হয়ে যাওয়ার ভয়। আমরা সবাই সমাজের সামনে বা পরিচিতদের মাঝে নিজের অজান্তেই একটি অদৃশ্য মুখোশ পরে থাকি, কারণ আমাদের অবচেতন মনে সবসময় এই ভয় কাজ করে যে আমি যদি আমার আসল রূপটা কাউকে দেখাই, যদি আমার জীবনের করা ভুলগুলোর কথা কারো কাছে বলি, তবে সে হয়তো আমাকে ঘৃণা করবে, ছোট করবে কিংবা তুচ্ছ-তাচ্ছিল্য করবে। কিন্তু যখন একজন পুরুষ কোনো নারীকে এই অটুট ভরসা দেন যে তিনি তাকে কোনো নিখুঁত দেবী হিসেবে নয়, বরং একজন সাধারণ রক্তমাংসের মানুষ হিসেবেই গ্রহণ করবেন, যখন তিনি একজন কঠোর বিচারক না হয়ে একজন ধৈর্যশীল শ্রোতা হয়ে পাশে দাঁড়ান, তখন সেই নারীর মনে এক বিশাল স্বস্তি ও প্রশান্তি তৈরি হয়। তিনি মনে মনে ভাবেন, যাক, এই পৃথিবীতে অন্তত একজন মানুষ তো আছে যার সামনে আমাকে কোনো অভিনয় করতে হবে না, কোনো মেকি মুখোশ পরে থাকতে হবে না। আর ঠিক যখনই একজন নারী নিজেকে পুরোপুরি নিরাপদ এবং ভারমুক্ত মনে করেন, তখনই তার হৃদয়ের গহনে জমে থাকা সব না বলা কথা আগ্নেয়গিরির লাভার মতো বের হয়ে আসতে শুরু করে। এই নিরাপত্তা আর ভরসাই হলো সেই জাদুর চাবিকাঠি যা দিয়ে একজন নারীর মনের বন্ধ দরজা অনায়াসেই খোলা সম্ভব। পয়েন্ট 2, অনুভূতির গভীর মূল্যায়ন, ভ্যালিডেশন অফ ইমোশনস। দ্বিতীয়ত যে বিষয়টি একজন নারীর হৃদয়ে গভীর রেখাপাত করে তা হল তার অনুভূতির সঠিক মূল্যায়ন। আমরা এমন এক সামাজিক কাঠামোতে বড় হই যেখানে নারীদের আবেগগুলোকে প্রায় তুচ্ছ করে দেখা হয়। তাদের প্রায়ই শুনতে হয়, তুমি বড্ড বেশি আবেগী, এত কান্নাকাটি করার কি আছে, কিংবা ছোটখাটো বিষয় নিয়ে এত মাথা ঘামিও না, এগুলো কোনো ব্যাপারই না। এই ক্রমাগত অবহেলা আর তুচ্ছ তাচ্ছিল্যের কারণে অনেক নারী সময়ের সাথে সাথে তাদের আবেগগুলোকে মনের অতল গহীনে চেপে রাখতে শেখেন। তারা ভাবেন তাদের কষ্টের কথা বলে হয়তো কারো কাছে হাসির পাত্রী হতে হবে।
কিন্তু ঠিক এই জায়গাতেই একজন প্রকৃত পুরুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে। যখন একজন পুরুষ আন্তরিকভাবে বলেন, তোমার এই খারাপ লাগাটা আমি বুঝতে পারছি, তোমার এই অনুভূতিগুলো আমার কাছে সত্যিই খুব গুরুত্বপূর্ণ, ঠিক তখনই সেই নারীর পুরো পৃথিবীটা বদলে যেতে শুরু করে। তিনি অনুভব করেন যে এই বিশাল পৃথিবীতে অন্তত একজন মানুষ তো আছে যে তাকে আর 10টা মানুষের মতো অবহেলা করছে না, বরং তাকে প্রকৃত গুরুত্ব দিচ্ছে। সে যখন দেখে তার অতি সামান্য দুঃখ কিংবা ছোট ছোট অভিমানগুলোকেও কেউ একজন গভীর মনোযোগ দিয়ে শুনছে, তখন তার মনে সেই পুরুষের প্রতি এক গভীর মায়া এবং অটুট টান তৈরি হয়। আসলে নারীরা এমন একজনকে মনে প্রাণে খুঁজে বেড়ায় যে তার মৌনতা বা নীরবতার ভাষাও বুঝতে পারবে। যখন তিনি দেখেন যে তার চোখের জল বা মনের অস্থিরতা কেউ একজন লৌকিকতা ছাড়াই হৃদয় দিয়ে অনুভব করছে, তখন তিনি নিজের অজান্তেই তার মনের সব গোপন কুঠুরির চাবিকাঠি সেই পুরুষের হাতে তুলে দেন। তিনি তখন বুঝতে পারেন এই মানুষটিই তার একমাত্র আশ্রয়, যার কাছে নিজেকে মেলে ধরা যায় নিঃসংকোচে। পয়েন্ট 3, অতীতকে সম্মান এবং আত্মিক গ্রহণ, অ্যাকসেপ্টিং দ্য পাস্ট। এরপর আসে আমাদের জীবনের সবচেয়ে সংবেদনশীল অধ্যায়, অতীত। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো অতীত থাকে। কারো অতীতের গল্প হয়তো রঙিন আর সুন্দর, আবার কারো অতীতের পাতায় লেগে থাকে কিছু মারাত্মক ভুল, কিছু জমাটবদ্ধ কষ্ট কিংবা আজীবন বয়ে বেড়ানোর মতো কিছু আফসোস। অনেক সময় দেখা যায় সম্পর্কে জড়ানোর পর পুরুষরা নারীর সেই পুরনো ভুল নিয়ে বারবার খোঁটা দেয়, তাকে মানসিকভাবে দুর্বল করার জন্য বারবার অপরাধী সাব্যস্ত করার চেষ্টা করে। কিন্তু ঠিক এখানেই একজন প্রকৃত এবং বুদ্ধিমান পুরুষ নিজেকে আলাদা প্রমাণ করেন। তিনি যখন শান্ত গলায় বলেন, তোমার অতীত তোমাকে খারাপ বানায়নি, বরং সেই কঠিন সময়গুলোই তোমাকে আজকের এই শক্তিশালী তুমি হিসেবে গড়ে তুলেছে। তোমার সেই প্রতিটি লড়াই আর সংগ্রামকে আমি মন থেকে সম্মান করি। বিশ্বাস করুন, এই একটি কথা যে কোনো নারীর হৃদয়ে গিয়ে তীরের মতো বিঁধবে। তিনি তখন বুঝতে পারবেন যে এই মানুষটি তাকে কেবল তার বর্তমান রূপ দেখে ভালোবাসছে না, বরং তার পুরো অস্তিত্বকে, তার ভালো এবং মন্দ সবটুকু সহ গ্রহণ করছে। কারণ দিন শেষে প্রতিটি মানুষই চায় তার জীবনের সবথেকে অন্ধকার বা খারাপ সময়গুলোতে কেউ একজন নিঃস্বার্থভাবে পাশে থাকুক এবং তাকে আশ্বস্ত করুক যে সেই খারাপ সময়টা তার পরিচয় নয়। যখন কোনো পুরুষ কোনো নারীর অতীতের পুরনো ক্ষতে পরম মমতায় মলম লাগিয়ে দেয়, তখন সেই নারী আর নিজেকে আড়াল করে রাখতে পারে না। তিনি তার স্বভাবজাত সব ভয়, সব জড়তা আর তার চোখে জমে থাকা হাজারো স্বপ্ন সেই পুরুষের সামনে অবিলায় উজাড় করে দেন। আর ঠিক এভাবেই তৈরি হয় একটি অবিনশ্বর আত্মিক সংযোগ বা সোল কানেকশন। পয়েন্ট 4, মানসিক নিরাপত্তার সুশীতল ছায়া, দ্য সেন্স অফ ইমোশনাল সিকিউরিটি। চতুর্থ বিষয়টি হল নিরাপত্তার গভীর অনুভূতি। যখন আমি নিরাপত্তার কথা বলছি, তখন দয়া করে মনে করবেন না আমি কেবল শারীরিক শক্তি বা বাহুবলের কথা বলছি। একজন পুরুষ খুব সুঠাম দেহী বা শারীরিকভাবে শক্তিশালী হলেই যে একজন নারী তার কাছে নিরাপদ বোধ করবেন, বিষয়টি মোটেও তেমন নয়। প্রকৃত নিরাপত্তা হল মানসিক নিরাপত্তা। আসল নিরাপত্তা মানে হলো সেই অনুভূতি যখন একজন নারী জানেন যে এই মানুষটার কাছে আমার সম্মান নিরাপদ, আমার গোপনীয়তা নিরাপদ, এবং আমি যদি কখনো মানসিকভাবে পুরোপুরি ভেঙেও পড়ি, এই মানুষটা আমাকে তুচ্ছ না করে পরম মমতায় আগলে রাখবে। ঠিক তখনই তিনি প্রকৃত নিরাপত্তা খুঁজে পান। তিনি যদি ভেতর থেকে এই অটুট ভরসা অনুভব করেন যে আমার সবথেকে বড় দুর্বলতাগুলো জানলেও এই মানুষটা আমাকে কখনো ছেড়ে যাবে না কিংবা আমার ব্যক্তিগত যন্ত্রণাকে নিয়ে কোনোদিন উপহাস করবে না, তবেই তিনি তার ভেতরের সব অদৃশ্য দেওয়ালগুলো ভেঙে গুঁড়িয়ে দেন। এই পৃথিবীতে একজন নারীর সবথেকে বেশি সেই পুরুষের প্রতি দুর্বল হন যার কাঁধে মাথা রেখে তিনি নিশ্চিন্তে একটু কাঁদতে পারেন, যেখানে তাকে লোক দেখানো স্ট্রং বা শক্ত হওয়ার নাটক করতে হয় না, যেখানে তিনি তার আসল রূপে তার সমস্ত অসহায়ত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন। সেই পুরুষটি যখন তার চোখের দিকে তাকিয়ে বলেন, পরিস্থিতি যাই হোক না কেন তুমি আমার কাছে সবসময় নিরাপদ ছিলে এবং থাকবে, তখন সেই বিশ্বাসের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে এক দীর্ঘস্থায়ী এবং অবিনশ্বর সম্পর্ক, যেখানে লুকোছাপা নয় বরং বিশ্বাসের এক স্বচ্ছ আকাশ বিরাজ করে। পয়েন্ট 5, অকৃত্রিম গ্রহণযোগ্যতা, পিওর অ্যাকসেপ্টেন্স।
পঞ্চম এবং সবথেকে শক্তিশালী বিষয়টি হল অকৃত্রিম গ্রহণযোগ্যতা। বর্তমান সময়ে আমরা সবাই এক অদ্ভুত প্রতিযোগিতার মধ্য দিয়ে চলছি। আমাদের চারপাশের সবাই যেন অন্যকে নিজের ছাঁচে বদলে নিতে চায়। কেউ বলে তোমার গায়ের রংটা যদি আরেকটু উজ্জ্বল হতো তবে ভালো হতো, কেউ বলে তোমার পোশাকের ধরনটা এমন কেন, আবার কেউ হয়তো বলে তোমার কথা বলার ভঙ্গিটা একটু পরিবর্তন করো। কিন্তু একজন সত্যিকারের ব্যক্তিত্ববান পুরুষ তার প্রিয় নারীকে বলেন, তুমি ঠিক যেমন আছো ঠিক সেভাবেই তুমি আমার কাছে এই পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ। তোমাকে আমার জন্য বা অন্য কারো জন্য এক বিন্দুও বদলাতে হবে না। এই যে নিজেকে প্রতিনিয়ত বদলানোর চাপ ছাড়া কাউকে ভালোবাসা, এটি একজন নারীর কাছে পৃথিবীর সবথেকে বড় এবং শ্রেষ্ঠ উপহার। তিনি যখন দেখেন যে তার ভেতরের ছোট ছোট খুঁতগুলোকেও কেউ একজন চরম মায়া দিয়ে আগলে রাখছে, তখন তিনি নিজের অজান্তেই সেই পুরুষের প্রতি এক তীব্র আকর্ষণ বা আসক্তি অনুভব করেন। তিনি তখন মনে মনে অনুভব করেন, এই মানুষটার সামনে যাওয়ার জন্য আমার বাড়তি কোনো সাজগোজের দরকার নেই, কোনো মেকি মুখোশ পরারও প্রয়োজন নেই। আমি যেমন ঠিক সেভাবেই আমি তার কাছে সেরা। আর এই গভীর আত্মবিশ্বাস এবং পরম প্রশান্তি থেকেই তৈরি হয় সেই মানসিক নেশা বা সেই আত্মিক সংযোগ যার কথা আমি ভিডিওর একদম শুরুতে বলেছিলাম। পয়েন্ট 6, নীরবতার ভাষা এবং চোখের ভাষা পড়তে পারা। মাস্টারিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ সাইলেন্স। একটি সম্পর্কের ক্ষেত্রে কথা বলার চেয়েও বড় গুণ হল অন্যের নীরবতা পড়তে পারা। অনেক সময় একজন নারী মুখে হয়তো বলেন আমি ঠিক আছি কিংবা কিছু হয়নি, তুমি কাজ করো, কিন্তু তার চোখের কোণে জমে থাকা ক্লান্তি বা মনের ভেতর চলতে থাকা অস্থিরতা অন্য কোনো এক বেদনার গল্প বলে। সাধারণ বা গড়পড়তা পুরুষরা কেবল মুখের কথা শুনেই আশ্বস্ত হয়ে যান। তারা ভাবেন যেহেতু সে বলেছে ঠিক আছে, তার মানে আসলেই সব ঠিক। কিন্তু একজন প্রকৃত সংবেদনশীল এবং বুদ্ধিমান পুরুষ সেই মুহূর্তের ভারী নীরবতা অনুভব করতে পারেন। তিনি জানেন যে সব কথা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। তিনি যখন জোর করে প্রশ্ন করে বিরক্ত না করে কেবল শান্তভাবে পাশে গিয়ে বসেন কিংবা পরম মমতায় হাতটি ধরে মৃদুস্বরে বলেন, আমি জানি তুমি ঠিক নেই, তোমার মন ভালো নেই, তুমি চাইলে এখন কথা না বলে শুধু আমার কাঁধে মাথা রাখতে পারো, আমি আছি। বিশ্বাস করুন, সেই মুহূর্তটি একজন নারীর কাছে পৃথিবীর সবথেকে নিরাপদ এবং পবিত্র মুহূর্ত হয়ে ওঠে। এই যে কোনো শব্দ ব্যয় না করেই কারোর মনের অস্থিরতা আর হাহাকার বুঝে নেওয়া, এটি একজন নারীর হৃদয়ে সেই পুরুষের জন্য গভীর শ্রদ্ধার একটি স্থায়ী আসন তৈরি করে দেয়। সে তখন মনে মনে অনুভব করে যে তাকে বোঝার জন্য কেবল কান নয়, এই মানুষটির কাছে একটি বিশাল অনুভব করার মতো হৃদয়ও আছে। আর এই নীরব রসায়নই তাকে চিরকাল সেই পুরুষের প্রতি এক অমোঘ আকর্ষণে চুম্বকের মতো টেনে রাখে। পয়েন্ট 7, স্বকীয়তা ও স্বপ্নের প্রতি অকুণ্ঠ সমর্থন। গার্ডিয়ান অব হার ড্রিমস অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি। সপ্তম এবং অত্যন্ত আধুনিক মনস্তাত্ত্বিক বিষয়টি হল নারীর নিজস্ব সত্তা এবং তার ব্যক্তিগত স্বপ্নের প্রতি নিঃস্বার্থ সমর্থন প্রদর্শন। আমাদের সমাজে অনেক পুরুষই ভালোবাসার দোহাই দিয়ে তার সঙ্গিনীকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান। তারা চান নারীটি যেন কেবল তার ঘর এবং তার চাহিদাকে কেন্দ্র করেই বেঁচে থাকে। অনেক পুরুষ অজান্তেই তার সঙ্গিনীর ডানা ছেঁটে দেন, তাকে তার শখ বা কেরিয়ার থেকে দূরে সরিয়ে আনেন। কিন্তু একজন প্রকৃত ব্যক্তিত্ববান পুরুষ জানেন যে ভালোবাসা মানে কাউকে সোনার খাঁচায় বন্দি করা নয়, বরং তাকে তার নিজের আকাশে ডানা মেলে উড়তে সাহায্য করা। তিনি যখন তার সঙ্গিনীর ছোট ছোট শখ বা বড় কোনো পেশাদার স্বপ্নের প্রতি শ্রদ্ধাশীল হন এবং পূর্ণ শক্তি দিয়ে সমর্থন করেন, তখন সেই সম্পর্কের গভীরতা অন্য মাত্রায় পৌঁছে যায়। তিনি যখন তার সঙ্গিনীকে উৎসাহিত করে বলেন, আমি চাই তুমি তোমার নিজের পরিচয় বড় হও, তোমার সাফল্যের গল্পে আমি সব সময় তোমার ছায়া হয়ে এবং তোমার সবথেকে বড় সাপোর্টার হয়ে পাশে থাকব, তখন সেই নারী কেবল তাকে ভালোবাসেনই না, বরং তাকে তার জীবনের পরম ভরসা স্থল মনে করেন। একজন নারী সবথেকে বেশি সেই পুরুষের কাছেই নিজেকে সঁপে দেন যেই পুরুষটি তাকে তার ব্যক্তিগত সত্তার মর্যাদা দেয়। যখন সে অনুভব করে যে এই মানুষটি আমার এগিয়ে যাওয়ার পথে কোনো বাধা নয়, বরং আমার সফলতার অন্যতম কারিগর এবং উৎসাহদাতা, তখন সে স্বেচ্ছায় তার হৃদয়ের সবটুকু ভালোবাসা এবং আনুগত্য সেই পুরুষের নামে লিখে দেয়। আমরা আজ যে 7টি বিষয় নিয়ে আলোচনা করলাম তা কেবল কোনো টিপস বা ট্রিক্স নয়, বরং এগুলো হলো একটি মজবুত এবং আজীবনের সম্পর্কের মূল ভিত্তি। একজন নারীর মনের গভীর কুঠুরিতে পৌঁছানোর জন্য আপনার কোনো জাদুকরী ক্ষমতার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটু সহমর্মিতা আর ধৈর্য।
চলুন শেষ করার আগে এক নজরে দেখে নিই সেই 7টি বিশেষ রহস্য যা আপনার ব্যক্তিত্বকে যে কোনো নারীর কাছে আকর্ষণীয় এবং নির্ভরযোগ্য করে তুলবে। 1. বিচারহীন আশ্রয়। নারীকে এমন এক নিরাপদ পরিবেশ দিন যেখানে সে তার ভুল বা অতীত কোনো সংকোচ ছাড়াই বলতে পারে। যখন সে জানবে আপনি তাকে জাজ করবেন না, তখন সে তার মনের সব দুয়ার আপনার জন্য খুলে দেবে। 2. অনুভূতির মূল্যায়ন। তার ছোট ছোট আবেগ আর অনুভূতিগুলোকে তুচ্ছ মনে না করে সেগুলোর গুরুত্ব দিন। একজন নারী যখন অনুভব করেন যে তার কষ্টের মূল্য আপনার কাছে আছে, তখন সে আপনার প্রতি গভীর টান অনুভব করে। 3. অতীতকে সম্মান। অতীতের ভুল নিয়ে খোঁটা না দিয়ে বরং তার লড়াইকে সম্মান করুন। যখন আপনি তার পুরো অস্তিত্বকে অতীত সহ গ্রহণ করবেন, তখন আপনাদের মধ্যে এক অবিচ্ছেদ্য আত্মিক সংযোগ তৈরি হবে। 4. মানসিক নিরাপত্তা। কেবল শারীরিক শক্তি নয়, বরং ভরসার এক আকাশ হয়ে উঠুন। তাকে এই নিশ্চয়তা দিন যে তার সম্মান, তার গোপন কথা এবং তার দুর্বলতাগুলো আপনার কাছে চিরকাল আমানত হিসেবে নিরাপদ থাকবে। 5. অকৃত্রিম গ্রহণযোগ্যতা। তাকে বদলে ফেলার চেষ্টা না করে সে ঠিক যেমন আছে তেমনভাবেই তাকে ভালোবাসুন। নিজেকে বদলানোর চাপ ছাড়া কাউকে ভালোবাসা হলো পৃথিবীর শ্রেষ্ঠ উপহার, যা তাকে আপনার প্রতি আসক্ত করে তুলবে। 6. নীরবতার ভাষা বোঝা। যখন সে মুখে কিছু বলছে না কিন্তু মনে কষ্ট চেপে আছে, তখন সেই নীরবতা অনুভব করতে শিখুন। কোনো কথা না বলে কেবল পাশে থাকাই অনেক সময় ভালোবাসার সবথেকে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। 7. স্বপ্নের প্রতি সমর্থন। তাকে আপনার ছায়ায় বন্দি না রেখে তার নিজস্ব স্বপ্ন আর স্বকীয়তাকে ডানা মেলতে সাহায্য করুন। যখন সে আপনাকে তার সাফল্যের কারিগর হিসেবে দেখবে, তখন সে তার জীবনের সবটুকু ভালোবাসা আপনাকে উজাড় করে দেবে। ভাই, সবশেষে আমি এটাই বলবো, নারীর মন জয় করা কোনো রকেট সায়েন্স নয়। এর জন্য আপনাকে খুব বেশি চালাক, ধূর্ধন্য কিংবা কৌশলী হতে হবে না। এর জন্য প্রয়োজন শুধু একটু সত্যবাদিতা, এক চিলটে সম্মান এবং পাহাড় সম ধৈর্য। আপনি যখন কোনো নারীর মনের গহীনের অব্যক্ত কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাকে কোনো কাঠগড়ায় দাঁড় না করিয়ে বরং পরম মমতায় তার পাশে গিয়ে দাঁড়াবেন এবং তার অস্তিত্বকে পূর্ণ মর্যাদা দেবেন, ঠিক তখনই তিনি তার হৃদয়ের সব গোপন কথা আর আবেগের ডালি আপনার সামনে অনায়াসেই মেলে ধরবেন। আর একবার যদি এই আত্মিক সংযোগ তৈরি হয়ে যায়, তবে পৃথিবীর কোনো শক্তি এই বাঁধন সহজে ছিঁড়তে পারবে না। ইউটিউবে বা ইন্টারনেটে আপনারা হয়তো প্রায়ই এমন অনেক ভিডিওর টাইটেল দেখেন, নারীর মন বোঝার উপায় কিংবা নারীর মনের গোপন রহস্য। কিন্তু বিশ্বাস করুন, সব কিছুর মূলে একটি তথাই কাজ করে, আর তা হলো মানুষ হিসেবে প্রাপ্য সম্মান পাওয়া। আপনি যদি কাউকে মন থেকে সম্মান করেন এবং তাকে কোনো শর্ত ছাড়াই তার মতো করে গ্রহণ করে নিতে পারেন, তবে তিনি নিজেই নিজের হৃদয়ের সব রুদ্ধ দুয়ার আপনার জন্য অবারিত করে দেবেন। মনে রাখবেন, জোর করে যেমন কোনো মজবুত দেয়াল ভাঙা দেয় না, তেমনি জোর করে কারো মন জয় করাও অসম্ভব। মন পাওয়ার আসল চাবিকাঠি হলো নিঃস্বার্থ ভালোবাসা আর অগাধ বিশ্বাস। ভিডিওটি শেষ করার আগে আরও একবার বলতে চাই, আজকের এই আলোচনা যদি আপনার মনে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার জীবনের কোনো বিশেষ অভিজ্ঞতা কিংবা আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। আর এই ধরনের জীবনমুখী এবং মনস্তাত্ত্বিক ভিডিও নিয়মিত পেতে আমাদের এই পরিবারে যুক্ত হয়ে যান। এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা আর সাথে থাকাই আমার আগামীর পথ চলার একমাত্র শক্তি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার প্রিয় মানুষগুলোর সাথে কাটুক আপনার প্রতিটি মুহূর্ত সুন্দর ও আনন্দময়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক চমৎকার ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।